নমস্কার বন্ধুরা, ফুড ভ্যালু বেনিফিট চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত। আজকের আলোচ্য বিষয় আনারস। আনারস এক প্রকারের গুচ্ছ ফল। এর অন্যান্য নাম পাইনঅ্যাপেল, অ্যানানাস, অ্যানুস ইত্যাদি। এর বৈজ্ঞানিক নাম অ্যানানাস কমোসাস। এই ফলের আদি জন্মস্থান দক্ষিণ আমেরিকা মহাদেশ, তবে বর্তমানে ক্রান্তীয় অঞ্চলে বিশ্বের সর্বত্রই এর চাষের ব্যাপক প্রচলন রয়েছে। কোস্টারিকা, ব্রাজিল এবং ফিলিপাইন এই তিনটি দেশ একত্রে বিশ্বের সমগ্র আনারস উৎপাদনের প্রায় 1/3 উৎপাদন করে। এখন আমরা আনারসের বিভিন্ন উপকারিতা সম্পর্কে জানব। আনারস হজম শক্তি বৃদ্ধিতে অত্যন্ত উপকারী। হজম শক্তি বাড়ায় আনারস। আমাদের হজম শক্তি বৃদ্ধি করতে বেশ কার্যকরী আনারস। আনারসে রয়েছে ব্রোমোলিন, যা আমাদের হজম শক্তিকে উন্নত করতে সাহায্য করে। বদহজম বা হজমজনিত যে কোনো সমস্যা থেকে মুক্তি পেতে প্রতিদিন আনারস খাওয়া অত্যন্ত জরুরি। রক্ত জমাটে বাধা দেয় আনারস। দেহে রক্ত জমাট বাঁধতে দেয় না এই ফলে শিরা, ধমনীর রক্তনালী দেয়ালে রক্ত না জমার জন্য সারা শরীরে সঠিকভাবে রক্ত যেতে পারে। হৃৎপিণ্ড আমাদের শরীরে অক্সিজেনযুক্ত রক্ত সরবরাহ করে। আনারস রক্ত পরিষ্কার করে হৃৎপিণ্ডকে কাজ করতে সাহায্য করে। পুষ্টির অভাব পূরণে আনারস অত্যন্ত উপকারী। পুষ্টিগুণে ভরপুর ফলের নাম আনারস। এতে প্রচুর পরিমাণে ভিটামিন এ এবং ভিটামিন সি, ক্যালসিয়াম ও পটাশিয়াম ও ফসফরাস রয়েছে। এসব অপরিহার্য উপাদান আমাদের দেহের পুষ্টির অভাব পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। ভাইরাসজনিত ঠান্ডা ও কাশি প্রতিরোধ করে আনারস। আনারসে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকায় তা ভাইরাসজনিত ঠান্ডা ও কাশি প্রতিরোধে ভূমিকা রাখে। তাছাড়া জ্বর ও জন্ডিস প্রতিরোধে আনারস বেশ উপকারী। এছাড়া নাক দিয়ে জল পড়া, গলা ব্যথা এবং ব্রঙ্কাইটিসের বিকল্প ওষুধ হিসাবে আনারস খাওয়া অত্যন্ত উপকারী। শরীরের ওজন কমাতে সহায়তা করে আনারস। আনারসে প্রচুর পরিমাণে ফাইবার বা খাদ্য আঁশ থাকে। এছাড়া এতে কোনো ফ্যাট না থাকায় পরিমিত পরিমাণে আনারস খেলে বা আনারসের জুস পান করলে তা শরীরের ওজন কমাতে সহায়ক হতে পারে। আনারস তাই আপনার ওজন নিয়ন্ত্রণে পথ্য হতে পারে। দেহে রক্ত জমাট বাঁধতে বাধা দেয় এই ফলে শিরা ধমনীর মধ্যে দিয়ে সারা শরীরে সঠিকভাবে রক্ত প্রবাহিত হতে পারে। দাঁত ও মাড়ির সুরক্ষায় আনারস অত্যন্ত উপকারী। আনারসে ক্যালসিয়াম থাকায় তা দাঁতের সুরক্ষায় কাজ করে। নিয়মিত আনারস খেলে দাঁতে জীবাণুর সংক্রমণ কম হয়, ফলে দাঁত ঠিক থাকে। এছাড়া মাড়ির যে কোনো সমস্যা সমাধান করতে আনারস বেশ কার্যকরী ভূমিকা পালন করে। চোখের যত্নে আনারস অত্যন্ত উপকারী। আনারস চোখের রেটিনা নষ্ট হয়ে ধীরে ধীরে অন্ধ হয়ে যাওয়া রোগ, ম্যাকুলার ডিগ্রেশন রোগটি হওয়া থেকে আমাদের রক্ষা করে। আনারসে রয়েছে বিটা ক্যারোটিন। প্রতিদিন আনারস খেলে এ রোগ হওয়ার সম্ভাবনা 30% পর্যন্ত কমে যায়, ফলে সুস্থ থাকে আমাদের চোখ। ত্বকের যত্নে আনারস অত্যন্ত উপকারী। আনারসে রয়েছে প্রচুর পরিমাণে ক্যালোরি, যা আমাদের শক্তি যোগান দেয়। এতে থাকা প্রোটিন ত্বকের মৃত কোষ দূর করে, ত্বককে কুঁচকে যাওয়া থেকে বাঁচায়। এছাড়া দেহের তৈলাক্ত ত্বক, ব্রণসহ সব রূপ লাবণ্যে আনারসের যথেষ্ট অবদান রয়েছে। হাড়ের সমস্যাজনিত রোগ প্রতিরোধ করে আনারস। আনারসে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম থাকে, যা হাড়ের গঠনে বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এছাড়া এতে থাকা ম্যাঙ্গানিজ হাড়কে করে তোলে মজবুত। তাই খাবার তালিকায় পরিমিত আনারস রাখলে হাড়ের সমস্যাজনিত যে কোনো রোগ প্রতিরোধ করা সম্ভব। কৃমিনাশক হিসেবে আনারস অত্যন্ত উপকারী। কৃমিনাশক হিসাবে আনারসের রস ভালো কাজ করে। নিয়মিত আনারসের রস খেলে কয়েকদিনের মধ্যেই কৃমির উৎপাত বন্ধ হয়ে যায়। কৃমি দূর করতে সকালবেলা ঘুম থেকে জেগে খালি পেটে আনারস খাওয়া উচিত। ক্যান্সার প্রতিরোধে আনারস অত্যন্ত কার্যকরী ভূমিকা পালন করে। ফ্রি রেডিকেল বা মুক্তমূলক মানবদেহের কোষের উপর বিরূপ ক্রিয়া সৃষ্টি করে, ফলে ক্যান্সার এবং হৃদরোগের মতো মারাত্মক রোগ দেখা দিতে পারে। দেশি আনারসে আছে উচ্চ মাত্রায় জলে দ্রবণীয় অ্যান্টিঅক্সিডেন্ট, ভিটামিন সি এবং জলে দ্রবণীয় অ্যান্টিঅক্সিডেন্ট, যা দেহকে ফ্রি রেডিকেল বা মুক্তমূলক থেকে সুরক্ষা প্রদান করে। ফলে ক্যান্সার এবং হৃদরোগের মতো মারাত্মক রোগ দেহে বাসা বাঁধতে বাধাগ্রস্ত হয়। এত সময় আমরা আনারসের বিভিন্ন উপকারিতা সম্পর্কে জানলাম। এখন জানবো আনারসে কী কী পুষ্টি উপাদান রয়েছে, অর্থাৎ প্রতি 100 গ্রাম আনারসে কী কী পুষ্টিগুণ রয়েছে। শক্তি অর্থাৎ ক্যালোরি রয়েছে 209 কিলোজুল অর্থাৎ 50 কিলো ক্যালোরি।
শর্করা অর্থাৎ কার্বোহাইড্রেট আছে 13.12 গ্রাম, চিনি অর্থাৎ সুগার আছে 9.85 গ্রাম, খাদ্য আঁশ অর্থাৎ ডায়েটারি ফাইবার আছে 1.4 গ্রাম, স্নেহ পদার্থ অর্থাৎ ফ্যাট আছে 0.12 গ্রাম, প্রোটিন 0.54 গ্রাম। এছাড়াও রয়েছে অত্যাবশ্যকীয় কিছু ভিটামিনস, যেমন ভিটামিন বি1 অর্থাৎ থায়ামিন আছে 0.079 মিলিগ্রাম, রিবোফ্লাভিন অর্থাৎ ভিটামিন বি2 রয়েছে 0.032 মিলিগ্রাম, ভিটামিন বি3 অর্থাৎ নিয়াসিন আছে 0.5 মিলিগ্রাম, ভিটামিন বি5 অর্থাৎ প্যান্টোথেনিক অ্যাসিড আছে 0.213 মিলিগ্রাম, ভিটামিন বি6 আছে 0.112 মিলিগ্রাম, ভিটামিন বি9 অর্থাৎ ফোলেট আছে 18 মাইক্রোগ্রাম, কোলিন আছে 5.5 মিলিগ্রাম, ভিটামিন সি আছে 47.8 মিলিগ্রাম। এছাড়াও রয়েছে অত্যাবশ্যকীয় কিছু খনিজ উপাদান, ক্যালসিয়াম আছে 13 মিলিগ্রাম, লৌহ অর্থাৎ আয়রন আছে 0.29 মিলিগ্রাম, ম্যাগনেসিয়াম আছে 12 মিলিগ্রাম, ম্যাঙ্গানিজ আছে 0.927 মিলিগ্রাম, ফসফরাস আছে 8 মিলিগ্রাম, পটাশিয়াম আছে 109 মিলিগ্রাম, সোডিয়াম আছে 1 মিলিগ্রাম, জিঙ্ক আছে 0.12 মিলিগ্রাম। এছাড়াও রয়েছে অন্যান্য উপাদান অর্থাৎ জল 86 গ্রাম। এত সময় আমরা আনারসের বিভিন্ন উপকারিতা এবং পুষ্টিগুণ সম্পর্কে জানলাম। এখন জানবো আনারসের অপকারিতা সম্পর্কে অর্থাৎ পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে। আনারসের অনেক গুরুত্বপূর্ণ উপকারিতা থাকলেও এটি সবার জন্য ঠিক স্যুট করে না। অনেকেরই আনারস অ্যালার্জির সমস্যা, যেমন বিভিন্ন ধরনের চুলকানি, ফুসকুড়ি ইত্যাদি হতে পারে। আনারসে রয়েছে প্রচুর পরিমাণে প্রাকৃতিক চিনি, যা ডায়াবেটিস রোগীদের জন্য ক্ষতিকর। আনারসের মধ্যে অতিরিক্ত চিনি আমাদের দেহে রক্তের চিনির পরিমাণ বাড়িয়ে দেয়, তাই ডায়াবেটিস রোগীরা আনারস বেশি না খেয়ে সপ্তাহে 2 দিন খেতে পারেন। আনারস একটি অ্যাসিডিক ফল, তাই খালি পেটে ফলটি খেলে পেটে প্রচণ্ড ব্যথা তৈরি হতে পারে। আনারস আর দুধ একসাথে খাওয়া যায় না, এটি একটি কুসংস্কার। এখন পর্যন্ত আনারস এবং দুধের মাঝে এমন কোনো রাসায়নিক বিক্রিয়া খুঁজে পাওয়া যায়নি যার ফলে এদেরকে একসাথে খেলে সেটা মানুষের জীবনহানি করবে। বর্তমানে অনেক খাবারেই দুধ ও আনারস একসাথে মেশানো হয় এবং সারা বিশ্বেই তা খাওয়া হয়। কোনো গ্যাস্ট্রিকের রোগী যদি খালি পেটে আনারসের সাথে দুধ খায় তাহলে তার পেটে প্রচণ্ড ব্যথার ফুড ট্যাবুয়ের উদ্ভব হতে পারে। রক্ত তরল করার জন্য যে ওষুধ বানানো হয় তাতে আনারস ব্যবহার করা হয়ে থাকে। এই ফল দেহে রক্ত জমাট বাঁধার প্রক্রিয়াকে বাধা প্রদান করে থাকে, তাই যাদের আনারস খেলে এ সকল সমস্যায় ভোগেন তাদের অবশ্যই আনারস থেকে দূরে থাকা উচিত। এখানে উল্লেখিত সমস্ত তথ্য বিভিন্ন মাধ্যম থেকে সংগৃহীত। বন্ধুরা, আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকন টিপে রাখুন, যাতে আমি কোনো ভিডিও আপলোড করলেই সর্বপ্রথম তার নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। ভিডিও কেমন লাগছে জানিয়ে কমেন্ট করুন, শেয়ার করুন, লাইক করুন। তো সবাই খুব সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজ এই পর্যন্তই। নমস্কার।